আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। সুমন ম্যাথ ক্লাসের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি অধ্যায়টি করছিলাম। অধ্যায়টি আমাদের অলরেডি 4টি ক্লাস সম্পন্ন হয়েছে। আজ অষ্টম অধ্যায়ের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পঞ্চম ক্লাসে আজ আমরা উৎপাদক সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ অনুশীলনী 4.3। চলো শুরু করি। অনুশীলনী 4.3 অর্থাৎ উৎপাদক নির্ণয়। শুরুতে আমাদেরকে জানতে হবে উৎপাদক নির্ণয়ে আমরা কি কি সূত্র ব্যবহার করব। উৎপাদক নির্ণয়ের জন্য আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউবের এই তিনটি সূত্র ইউজ করব, যা আমরা ইতিমধ্যে গুণফল নির্ণয় সূত্র হিসেবে জানি। তো ওই সূত্রগুলো এখানে উৎপাদক হিসেবে কাজে লাগবে। আর উৎপাদকের বিভিন্ন ধাপ, অর্থাৎ আমরা কোনো একটা রাশিকে যখন উৎপাদক বিশ্লেষণ করব, তখন এটিকে আমরা প্রথমে এখান থেকে কি নির্ণয় করব বা কি স্টেপে আমরা আগাবো সামনে, এটা আমরা আলোচনা করছি এখন। তো প্রথমে যখন তুমি কোনো একটা উৎপাদক করতে যাবে, তোমার প্রথমে দেখতে হবে যে ওই রাশি থেকে কোনো কিছু কমন যায় কিনা। এক নম্বর ধাপ হচ্ছে কমন নেওয়া। এরপর যদি কমন যায়, কমন নিবে, আর যদি কমন না যায় তাহলে তুমি দ্বিতীয় যে স্টেপটি হচ্ছে তোমার, সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করা। এই সূত্রগুলোর মধ্যে অথবা যদি অন্য কোনো সূত্র, যেমন a প্লাস b হোল স্কয়ারের যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রগুলো যে আছে এগুলোকে আমরা প্রয়োগ করব। তারপর সবশেষে যখন দেখবে কমন নেওয়া শেষ অথবা কমন যায় না, তুমি সূত্র প্রয়োগ করেছো, এরপর কোনো কিছুই যায় না, মানে সূত্র যায় না, তখন তোমার দেখতে হবে যে এই রাশিটি মিডল টার্ম ফ্যাক্টর হিসেবে করা যায় কিনা। মিডল টার্ম ফ্যাক্টর যে উৎপাদকের নিয়ম, সেটা আমরা অলরেডি করেছি আমাদের একটি ক্লাসে। সুমন ম্যাথ ক্লাস পেজে এই ক্লাসটি আছে, তোমরা দেখতে পারবে। মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে সেখানে। তো আমরা শুরু করছি আমাদের প্রথম অঙ্ক, অনুশীলনী 4.3 এর 8 নম্বর অঙ্ক দিয়ে আমরা আজকে শুরু করছি আমাদের ক্লাস। 8 নম্বর অঙ্কে দেখো বলা হয়েছে 56x³ - 189y³ এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমাদের প্রথম ধাপ অনুযায়ী কমন, তো আমরা দেখছি যে এই রাশিটিতে কোনো কিছু কমন যায় কিনা। তো আমরা দেখলাম 56 আর 189 এই সংখ্যা দুটিকে 7 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 7 কমন। আর বীজগাণিতিক যে রাশি x বা y, কোনো কিছু কমন যাচ্ছে না। এখানে x³ এখানে y³ অর্থাৎ একই রকম কোনো আমরা বীজগাণিতিক চলক পাচ্ছি না, তাহলে আমরা শুধু এখানে 7 কমন নিব। যদি আমরা এখান থেকে 7 কমন নিই, তাহলে 56x³ থেকে 7 কমন নিলে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8x³ মাইনাস 189 কে 7 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 27, তার মানে 27y³। এরপর এই যে 8x³ মাইনাস 27y³ এই রাশিটিকে দেখবো আমরা কিউব আকারে, কিউবের সূত্র প্রকাশ করা যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 8x³ এটিকে লেখা যায় 2x হোল কিউব, আর 27y³ কে লেখা যায় 3y হোল কিউব। তাহলে আমরা a³ মাইনাস b³ এর যে উৎপাদকের সূত্র আছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটি প্রয়োগ করব, যেখানে আমাদের a এর কাজ করবে 2x এবং b এর কাজ করবে 3y। তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই হচ্ছে সূত্র। সেকেন্ড সূত্র থাকবে 2x মাইনাস 3y আছে, আর এখানে স্কয়ার এবং গুণের কাজ শেষে যা আমরা পাচ্ছি সেটা আমরা লিখলাম। এই হচ্ছে 8 নম্বর অঙ্কের উৎপাদক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর অঙ্কে। মাঝখানে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা আশা করছি করতে পারবে, তাই আমি করছি না। তো 17 নম্বর অঙ্কে বলা হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1 এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা a স্কয়ার মাইনাস 2ab, এরপর আমাদের যদি পাশে একটা প্লাস b স্কয়ার থাকতো তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারতাম, তাই আমরা b প্লাস b স্কয়ার এনেছি, যেন আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। কিন্তু আমাদের প্লাস b স্কয়ারটা আমাদের মেইন প্রশ্নে ছিল না, তাই আমরা সূত্র কমপ্লিট করার পর এটিকে মাইনাস করে দিয়েছি, মাইনাস b স্কয়ার, আর এরপরে যা আছে তাই লিখেছি, অর্থাৎ প্লাস 2b মাইনাস 1। তো এরপর এই অংশত সূত্র a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এটা আমরা জানি যে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাই আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখলাম মাইনাস। আর এখন এখানে যা আছে এরকমকে আমরা একটা সূত্র বানাতে পারি। যদি আমরা মাইনাসটা কমন নিই, ব্র্যাকেট দেই, b কে যদি সূত্রের a ধরি আর 1 কে যদি সূত্রের b ধরি, তাহলে আমরা b স্কয়ার মাইনাস 2 প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, 2b কে লিখতে পারি 2 ইনটু b ইনটু 1 প্লাস 1 কে লিখতে পারি 1 স্কয়ার। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, মাইনাস কমন নেওয়ার ফলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে একটি সূত্র হচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটি, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। তো এখন আমাদের প্রথম ব্র্যাকেটে যে a মাইনাস b হোল স্কয়ার আছে এবং দ্বিতীয় ব্র্যাকেটে যে b মাইনাস 1 হোল স্কয়ার আছে, এই দুটো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি, যেখানে a মাইনাস b হচ্ছে সূত্রের a এবং b মাইনাস 1 হচ্ছে সূত্রের b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তো মাইনাস দিয়ে লেখার সময় মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, এটা আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা দেখাইনি, ডাইরেক্ট মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে।
তো এরপর এখানে প্লাস বি এবং মাইনাস বি কাটা, তো আমরা দেখতে পাচ্ছি a মাইনাস ওয়ান থাকে, আর এখানে মাইনাস বি এখান থেকে মাইনাস টু বি হয়, তাহলে a মাইনাস টু বি প্লাস ওয়ান। এই হচ্ছে 17 নম্বর অঙ্ক। এরপরে আর কিছু করা হচ্ছে না এটাকে, এই উৎপাদক বিশ্লেষণ। তো এরপরে আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে আজকে 20 নম্বর অঙ্ক, অংশ 4.3 এর 20 নম্বর অঙ্কে বলা হয়েছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে। তো আমরা এটাকে উৎপাদক করছি। আমরা এখানে যেহেতু টু দি পাওয়ার 6 আছে, আমরা যে কোনো অঙ্কের টু দি পাওয়ার 6 থাকলে ভিতরে কিউব দিব, ব্র্যাকেটের উপরে স্কয়ার দিব, তাহলে এটা পাওয়ার 6 বোঝাবে। তো তাহলে আমরা লিখতে পারি x কিউব হোল স্কয়ার মাইনাস y কিউব হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো, যেখানে x কিউব সূত্রের a এর কাজ করবে, y কিউব সূত্রের b এর কাজ করবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। তো এখন আমাদের এই a প্লাস b আর a মাইনাস b লেখার পরে দেখতে পাচ্ছি x কিউব প্লাস y কিউব, এটির ভিতরে আবার আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলতে পারি, যেখানে x হচ্ছে সূত্রের a এবং y হচ্ছে সূত্রের b। তাহলে a কিউব প্লাস b কিউবের যে উৎপাদকের সূত্রটি আছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আমরা এই সূত্রটি লিখেছি। এবং a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটি আছে x কিউব মাইনাস y কিউবের সাহায্যে আমরা এই সূত্র লিখেছি, অর্থাৎ x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এই হচ্ছে উৎপাদকের সূত্র। আর এরপরে এদিকে আর কিছু করা যাচ্ছে না, তাই আমরা এটার উৎপাদক বিশ্লেষণ হিসেবে এটিকে রেখে দিয়েছি। এই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে আমরা করছি এবার 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কে বলা হয়েছে x মাইনাস y হোল কিউব প্লাস z কিউব, এটিকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো x মাইনাস y হোল কিউব প্লাস z কিউব, যেহেতু উপরে কিউব আছে দুটোতেই, তাহলে আমরা x মাইনাস y কে সূত্রের a ধরি আর z কে যদি সূত্রের b ধরি, তাহলে আমরা a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউবের সূত্র এই দুটোর মধ্যে ফেলতে পারি। তাহলে a হবে x মাইনাস y, b হবে z, অর্থাৎ a প্লাস b ইনটু a স্কয়ার। যেহেতু x মাইনাস y একটা রাশি, পুরোটাকে আমরা a ধরছি, তাই এটাকে ফার্স্ট ব্র্যাকেট রাখতে হবে, তাই তার আগের ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। তাহলে x মাইনাস y হোল স্কয়ার সূত্রের মাইনাস, পরে সূত্রের ab অর্থাৎ x মাইনাস y ইনটু z ab প্লাস আর b স্কয়ার মানে z স্কয়ার। সূত্র কমপ্লিট হলো। তো এরপরে আমরা এখানে আর কিছু যোগ বিয়োগ করা যায় না, এটাই থাকবে। আর এখানে ভিতরে যেহেতু আমরা এটা সূত্র ফেলবো এবং এখানে গুণ করে দিব, ভিতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, তাই সেকেন্ড ব্র্যাকেটটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট করেছি। তাহলে এটা সূত্র ফেললাম a মাইনাস b হোল স্কয়ার সূত্র, x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z দিয়ে x মাইনাস y কে গুণ করে দিয়েছি, অর্থাৎ মাইনাস zx এবং মাইনাস মাইনাস প্লাস yz, আর শেষে আছে প্লাস z স্কয়ার। এরপরে আর কোনো যোগ বিয়োগ করা যায় না, তাই এটাকে আমরা রেখে দিয়েছি। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 21 নম্বর প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ। এবার আমরা চলো আমরা সামনে আরো কোন অঙ্ক করছি দেখা যাবে। এবারে আমরা করছি 31 নম্বর অঙ্ক। 31 নম্বর অঙ্কে বলা হয়েছে a স্কয়ার প্লাস 7a হোল স্কয়ার মাইনাস 8 ইনটু a স্কয়ার প্লাস 7a মাইনাস 180। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 21 এর পরে ডিরেক্টলি 31 নম্বরে চলে এসেছি। মাঝখানে কিছু মিডল টার্ম ফ্যাক্টর অঙ্ক রয়েছে। আমি তোমাদেরকে আগে বলেছি যে আমাদের সুমনস ম্যাথ কেয়ার পেজে মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে একটি ক্লাস আছে, বিস্তারিত সেই আলোচনা করা আছে, তাই আমি মিডল টার্ম ফ্যাক্টরের যে উৎপাদকগুলো আছে সেগুলো করছি না, তোমরা সেই ক্লাসে দেখে নিবি। তো দেখো তোমরা এই অঙ্কটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি a স্কয়ার প্লাস 7 যেহেতু দুই জায়গায় আছে, এটাকে যদি আমরা কোনো একটা চলরাশি ধরে নিই, তাহলে p ধরলাম, এটাকে p ধরলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি p স্কয়ার মাইনাস 8p মাইনাস 180। তখন আমরা এটাকে খুব সহজে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো। এখানে মাইনাস 180 আছে, তাহলে আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যা গুণ করলে মাইনাস 180 হয়, আর যেহেতু মাইনাস তাহলে বিয়োগ করে আমাকে 8 আনতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 18 এবং 10 গুণ করলে 180 হবে এবং বিয়োগ করলে 8 হবে। তো বিয়োগফল যেহেতু মাইনাসের, তাহলে বড়টি মাইনাসের হবে, ছোটটি প্লাসের, 18 এবং 10 এর মধ্যে। এইভাবে আমরা মিডল ফ্যাক্টরটি করেছি। এরপর কমন নিয়েছি, কমন নেওয়ার পর আমরা পেয়েছি p মাইনাস 18 ইনটু p প্লাস 10। এরপরে আমরা p এর মান বসিয়ে দিয়েছি, a স্কয়ার প্লাস 7 এর p এর জায়গায় বসিয়ে দিলাম। এখন p এর মান বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে এই রাশি দুটিকে আবারও মিডল ফ্যাক্টরের মতো মনে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা মিডল ফ্যাক্টর হিসেবে যাবে। তো এবারে 18 9 গুণে 18 হয়, তো 9 থেকে 2 গেলে 7 মিলে গেছে, তাই আমরা এখান থেকে কমন নিয়ে এখান থেকে পেয়েছি a প্লাস 9 ইনটু a মাইনাস 2। আর a স্কয়ার প্লাস 7a প্লাস 10, এখানে 10 কে ভাঙলে 5 গুণে 10, 5 আর 2 যোগ করে 7, তো আমরা এখান থেকে 5 এবং 2 দিয়ে মিডল টার্মটি করেছি। তাই এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস 5 ইনটু a প্লাস 2। তো এখান থেকে দুইটি আর এখান থেকে দুইটি উৎপাদক মিলে মোট 4টি উৎপাদক নিয়ে আমাদের এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ শেষ হলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী 32 নম্বর অঙ্কে। 32 নম্বর অঙ্কে বলা হয়েছে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস ব্র্যাকেটে 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, এই রাশিটি আছে। তো এখানে শেষের যে রাশির ব্র্যাকেটে আছে দেখা যাচ্ছে এটিকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, তাই এটিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে, যেহেতু এখানে 3 আর এখানে 2, এখানে দুই জায়গায় সংখ্যা থেকে গুণ করতে হয়,
3 দুগুণে 6 3 আর 2 যোগ করলে 5 5 মানে 5 আসছে, তাই আমরা 3 আর 2 দিয়ে ভ্যালুটা ফ্যাক্টরটি করেছি। করার পরে আমরা এখান থেকে পেয়েছি 2a + 3b * a + b এখান থেকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই জায়গায় দুটো রাশির গুণফল আকারে আছে, আর আমরা যদি এই দুটোকে কোনো কিছু ধরি, এটাকে একটা চলক ধরলাম, এটাকে একটা চলক ধরলাম, ধর p আর q ধরলাম, আর এই দুটির যোগফল এইখানে আছে 3a + 4b। দেখো 2a আর a যোগ করলে 3a, 3b এবং b যোগ করলে 4b। তাই আমরা একদম একই লাইনে, যেহেতু এটাকে p আর এটাকে q ধরলে এটা হবে p + q যোগফল। এটা কিন্তু এমন না যে 3a কে p ধরেছি আর 4b কে q ধরেছি, না, ব্যাপারটা এমন না। এটাকে p আর এটাকে q ধরেছি, তো এই p এবং q এর যোগফলটাই হচ্ছে এই 3a + 4b। যোগ করে তোমরা দেখতে পাবে। তাই আমরা এই জায়গায় p + q লিখেছি, এটা গুণ হয় pq হয়ে গেল। তো এটা একটা সূত্র হয়, তোমরা জানো যে আমরা 4.21 এ এই সূত্রটি শিখেছি যে x² + a + b * x + ab। এটা হচ্ছে x + a * x + b এর সূত্র। আমরা গুণফল নির্ণয়ের সূত্রে শিখেছিলাম এটা। তাই এটাকে আমরা লিখতে পারি, এখন a এর জায়গায় p আছে এবং b এর জায়গায় q, তাই আমরা এটাকে লিখতে পারি x + p * x + q। তাহলে আমরা p এর মান বসিয়ে দিচ্ছি 2a + 3b, q এর মান বসিয়ে দিচ্ছি a + b। তো এই হচ্ছে অঙ্ক, এখানে আর কোনো যোগ বিয়োগ করা যায় না, তাই এটি আমাদের অ্যান্সার হিসেবে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী 34 নম্বর অঙ্কে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। 34 নম্বর অঙ্কে বলা হয়েছে x² - x - a + 1 * a + 2 এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে। তো এটিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে a + 1 a + 2 আছে, a + 1 কে যদি আমি p ধরি, a + 1 এর থেকে a + 2 এক বেশি। এটা যদি p হয় তাহলে এটা হবে p + 1, এরকম লিখতে পারি। তাই আমরা a + 1 কে p ধরে a + 2 এর জায়গায় p + 1 লিখেছি। a + 1 সমান p ধরে লিখে দিয়েছি পাশে সাইড নোট। তো এবার এই যে p * p + 1 আছে মাইনাস দিয়ে, এটাকে আমরা গুণ করে দিয়েছি, গুণ করে পেয়েছি -p² + -p। তো এরপর x² আর -p² পাশাপাশি এনেছি সূত্র ফেরানোর জন্য, বাকি থাকে -x - p এই পাশে। তো x² - p² এ আমরা a² - b² সূত্র ফেলতে পারি, a + b * a - b, অর্থাৎ x + p * x - p। আর এখানে যে -x - p আছে, এখানে আমরা মাইনাস দুই জায়গায় থাকার কারণে -1 কমন নিলাম, তাহলে ব্র্যাকেট দিয়ে x থাকবে, আর মাইনাসের ফলে মাইনাসে প্লাস হয়ে যাবে p। তো এখন এই পুরো গুণফল আর এই গুণফলের মধ্যে x + p একই কমন, তাই আমরা x + p কমন নিচ্ছি। এখান থেকে x + p কমন নিলে x - p থাকে, এই মাইনাস এটা, আর এখান থেকে x + p কমন নিলে শুধু এই মান থাকে। এরপরে আমরা যেহেতু p ছিল না অঙ্কে, p এর জায়গায় আমরা a + 1 বসিয়ে দিচ্ছি, p এর মান a + 1, তাহলে আমরা পাই x + p এর জায়গায় a + 1 বসিয়েছি, আর এখানে x - p, তাহলে p এর জায়গায় a + 1 বসাবো, কিন্তু পিছনে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে এটি -1 হয়ে গেছে, আর এমনি এখানে একটা -1 আছে, তাই এই -1। তাহলে এখানে কিছু করা যায় না, আর এখানে -1 -1 মিলে -2 হয়, তাহলে আমরা পাচ্ছি x + a + 1 * x - a - 2। এই হচ্ছে 34 নম্বর উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো দেখা যাক পরবর্তীতে আমরা কোন উৎপাদকটি করছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করছি 39 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্কে বলা হয়েছে x³ - 8 * x - y³ এর উৎপাদক বিশ্লেষণ করতে। তো আমরা যেহেতু এখানে 8 আছে আর x - y এর উপরে কিউব, তাই আমরা 8 কে যেহেতু 2 এর কিউব লেখা যায়, তাই 2 কে আমরা x - y এর সাথে গুণ আকারে রেখেছি এবং পুরো রাশিতে কিউব দিয়েছি। তো এখানে x³ হচ্ছে, যদি আমরা ধরি যে a³ আর 2 * x - y, এটাকে যদি আমরা b ধরি, তো এটা হচ্ছে b³, তাহলে a³ - b³ এর সূত্র আমরা ফেলতে পারবো। তো এই পুরোটাকে b ধরার জন্য আমরা 2 যেহেতু গুণ আকারে আছে, 2 কে গুণ করে দিয়েছি, 2x - 2y³। তাহলে x হচ্ছে সূত্রের a, আর 2x - 2y এটা হচ্ছে সূত্রের b। তাহলে আমরা a³ - b³ এর সূত্র ফেলতে পারি যে a - b * a² + ab + b²। তো এরপরে আমরা এখানে ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, আর এখানে x² রেখেছি, প্লাস এখান থেকে 2x - 2y যেহেতু কোনো পাওয়ার নেই, এটাকে x দিয়ে গুণ করে দিয়েছি, প্লাস এখানে a - b হোল স্কয়ার সূত্র হয়েছে, তাহলে a² - 2ab + b² সূত্র। তো এরপরে এখান থেকে x - 2x বিয়োগ করলে যেহেতু -x হয় আর +2y, তো প্লাসের টিকে আমরা আগে লিখেছি 2y, আর এখান থেকে যে -x হয় এটাকে পরে লিখেছি -x। আর এর পরবর্তীতে এখানে যা যা হয় তাই লিখেছি, আর এখানে স্কয়ার গুণ আর এটাকে স্কয়ার করে যা হয় সেটা লিখে তারপর আমরা যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করার পর আমরা পেয়েছি 2y - x এখান থেকে 7x² - 10xy + 4y²। এই হচ্ছে আমাদের 29 নম্বর অঙ্ক উৎপাদক। এবার আমরা চলে যাচ্ছি আজকের সর্বশেষ অঙ্ক 44 নম্বর অঙ্কে। 44 অঙ্কে বলা হয়েছে a³ - 3a²b + 3ab² - 2b³
এই রাশিটিতে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। তো এটি দেখতে কিন্তু সূত্রের মতো, শুধুমাত্র শেষের পদটি বাদে। যদি আমাদের রাশিটি এমন দেওয়া থাকতো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, তাহলে একটা সূত্র হতো a মাইনাস b হোল কিউবের। কিন্তু আমরা এখানে আছে মাইনাস 2b কিউব, অর্থাৎ মাইনাসের b কিউব এখানে দুইটি। তো আমরা সূত্র মেলানোর জন্য মাইনাস b কিউব লিখেছি। যেহেতু আরো একটি আমাদের মাইনাস b কিউব বাকি থাকে, এটিকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখেছি মাইনাস b কিউব। তো এই হচ্ছে এটি সূত্র a মাইনাস b হোল কিউবের, মাইনাস b কিউব তো b কিউব আকারে থাকবে। তো এখন আবার a মাইনাস b কে যদি আমরা সূত্রের a ধরি আর b কে সূত্রের b ধরি, তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র আবার আমরা ফেলতে পারি, এবং a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, যেখানে আমরা সূত্রের a এর জায়গায় লিখেছি a মাইনাস b এবং b এর জায়গায় লিখেছি b। তো এরপর a মাইনাস b মাইনাস b মাইনাস b মাইনাস b মিলে মাইনাস 2b হয়, আর এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্লাস a মাইনাস b b দিয়ে গুণ করে দিয়েছি প্লাস b স্কোয়ার। তো এখানে মাইনাস b স্কোয়ার ও প্লাস b স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করার পর আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস ab মিলে মাইনাস ab এবং প্লাস b স্কোয়ার, আর এখানে a মাইনাস 2b আছে গুণাকারে। তো এই হচ্ছে 44 নম্বর অঙ্ক উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 4.3 অনুশীলনী অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ অধ্যায়টির বেশিরভাগ অঙ্ক আমরা করে দিয়েছি, এবং আশা করছি তোমরা বাকি অঙ্কগুলো নিজে বাসায় করতে পারবে। তাছাড়া যে কোনো সমস্যা অবশ্যই আমার সাথে শেয়ার করতে তোমরা ভুলবে না। আর আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে, ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ, তোমরা সব জায়গায় জানতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা 4.3 পর্যন্ত শেষ করলাম আজকে, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে 4.4 শুরু করবো। অনুসারে 4.4 হচ্ছে তোমাদের লসাগু এবং গসাগু নির্ণয়। তো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে লসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।